শুরুতেই প্রাইম নিউজ দিয়ে আপনাদের ওবিসি মামলায় শুনানির সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টে পুরনো ওবিসি মামলা শুনানির সিদ্ধান্ত নজরে আসায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি বি আর গাভাই। আরো ডিটেইল জানার চেষ্টা করব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রেয়ী, প্রধান বিচারপতি কি অবজারভেশন? দেখো, প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি যথেষ্টই অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্ট এই ওবিসি মামলার শুনানি করবে সেটা জানতে পারার পর। আজকে রাজ্যের আইনজীবী কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে একটি মামলায় ওবিসি সংক্রান্ত একটি মামলায় স্থগিতাদেশ ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট শুরু হয়েছে রাজ্যে, যেগুলো থমকে ছিল হাইকোর্টের নির্দেশের পর। কিন্তু যে মূল মামলা বা পুরনো যে মামলাটি রয়েছে সেই মামলাকে শুনানি করবে বলেছে কলকাতা হাইকোর্ট এবং তারা সর্বোচ্চ আদালতের এই স্থগিতাদেশের বিষয়টি তারা মানতে রাজি নয়। এই বিষয়টি জানার পরেই কিন্তু যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেন যে আমরা যখন একটি মামলা শুনছি তাহলে কেন নতুন করে পুরনো মামলাকে আবার শোনা হচ্ছে, এবং তারপরে তিনি নির্দেশ দেন যে যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ আদালতের তরফ থেকে পরবর্তী নির্দেশিকা আসছে বা নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার কোনো প্রসিডিংস করবে না। এবং একই সঙ্গে তিনি আজকে এই মন্তব্য করেন যে প্রয়োজনে আগামী শুনানির দিন তিনি কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদলও করতে পারেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই যে বিহেভিয়ার সেটা যে খুব ভালোভাবে নিচ্ছে না সর্বোচ্চ আদালত, সেটা কিন্তু কার্যত আজকে প্রধান বিচারপতি বি আর গাভাই বুঝিয়ে দিয়েছেন। এই মামলার ফলে 18 তারিখ অর্থাৎ 18ই নভেম্বর কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার যে শুনানি ছিল সেই মামলার শুনানি এখন পর্যন্ত স্থগিত হয়ে গেল। তার কারণ সর্বোচ্চ আদালত তারা নির্দেশ দিয়ে দিলেন যে যতদিন না পর্যন্ত তারা পরবর্তী নির্দেশ দিচ্ছেন ততদিন পর্যন্ত এই ওবিসি সংক্রান্ত মামলায় কোনো প্রসিডিং করতে পারবে না কলকাতা হাইকোর্ট।